নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো প্রথমে ছাদে গেলাম। ছাদে গিয়ে বাগানের যা ফুল ছিল ফুল তুললাম। তো ফুল তোলার পর আজকে আর ছাদের গাছে জল দিতে হয়নি, যেহেতু টবের মাটি বেশ ভেজাই ছিল, কারণ মেঘলা ওয়েদার ছিল, রোদে সেরকম তেজ ছিল না। আমার এই চেরি গাছটা আবার নতুন করে অনেক ফুল এসেছে। তো যত পরিমাণ ফুল আসে ততটা ফল হয় না, কারণ হাওয়াতে বা ঝড়ে ঝরে পড়ে যাবে ফুলগুলো। তো যাই হোক, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আমি ফুলগুলো ঠাকুর ঘরে রেখে এবার নিচে যাব। তো নিচে যাওয়ার আগে আমার মনে পড়লো যে এই অরিগ্যানো গাছটা দেখে, এটাকে জোয়ান গাছও বলে। তো যাই হোক, যে গাছই হোক, অরিগ্যানো বা জোয়ান গাছ, তো পাতাগুলো তুলে নিচ্ছি বড়া করব বলে। কারণ আমার বড় মেয়ে অনেক দিন আগেই বলেছে যে মা, গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, তাহলে একদিন বড়া করবে, আমি বড়া খাবো। তো আজকে পাতাগুলো তুললাম, আজকে জোয়ান পাতার বড়া করব। এদিকে এসে দেখি আমার বর জল খাবারের জন্য টিফিন রেডি করছে, ব্রেড, মেয়োনিজ আর জ্যাম দিয়ে টোস্ট বানাচ্ছে। তো নিজের বর বলে বলবো না, আমার বর কিন্তু ডিম টোস্ট আর এই মেয়োনিজ দিয়ে টোস্টটা খুব সুন্দর করে, মানে খেতে সত্যি খুব ভালো হয়। আমি কিন্তু ভালো পারি না, কারণ ওই জন্য আমি টোস্টের দিকে যাই না যে আমি টোস্ট বানাবো। যখনই খেতে ইচ্ছে করে ওকেই বলে দিই, ওই বানিয়ে দেয়। তো যাই হোক, সকাল সকাল বরের হাতের বানানো টিফিন আমি খেয়ে নিচ্ছি। তো আমার জলখাবার খাওয়া হয়ে গেলে আমি বিহুকে স্নান করিয়ে দিলাম, তার আগে ওকে দুধ সাবু খাইয়েছি। তো এবার আজকে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করালাম, ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিচ্ছি। তারপর সবজিগুলো কাটবো, যেহেতু আজকে রান্না করতে হবে অনেকগুলো। ওর বাবা দিল একটু মুখে, কিন্তু ও ফেলে দিল। তো এবার সবজি কাটতে চলে এসেছি। আজকে এঁচোড় চিংড়ি হবে, তাই এঁচোড় কাটতে হবে। আর এদিকে আমের চা করব, আর ভেন্ডি ভাজা, বেগুন ভাজা। তো প্রথমে আগে এঁচোড়টা কেটে নেব। আমি এঁচোড় কাটতে বসে গেছি, আর আমার বরকে বললাম একটু মশলাটা রেডি করে দিতে, তার জন্য ও রসুন ছাড়াচ্ছে আর আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। ওর আবার ক্লাস আছে, তো মশলাটা বললাম রেডি করে তারপরে তুমি ক্লাসে যাবে। আর আমি ততক্ষণে সবজিগুলো সব কেটে নিলাম। তারপর সবজি কাটা হয়ে গেলে জামা কাপড় যা ছিল কেচে স্নান করে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলতে শুরু করেছি। জামা কাপড় সব মেলা হয়ে গেলে আমি ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নেব। আমার বর ক্লাস করাচ্ছে এখন বাড়িতে, আমার বারবি বিহুর বাবার কাছেই আছে। তো এই ক্লাসটা করিয়ে ও বাইরে যাবে একটা ক্লাস করাতে। ততক্ষণে আমার এই সব কাজগুলো হয়েছে। এবার ওর বাবা ক্লাস চলে গেলে তখন শুধু রান্নাটা বাকি থাকবে করা। তো আমার জামা কাপড় মেলা কমপ্লিট, এবার পুজোটা করে নিই। এই প্লাস্টিকের মধ্যে ফুলগুলো ভরে রাখছি বলে ফুলগুলো কিন্তু বেশ ভালো তাজা থাকছে। আর এই ঝুড়ির মধ্যে যখন রাখতাম বেশ মরা মরা সে কেমন নেতিয়ে যেত ফুলগুলো। তো আমার পুজো করা কমপ্লিট, এবার নিচে গিয়ে যাই রান্না করতে হবে। আমি চিংড়ি মাছটা আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো ভেজে নিলাম। আর এদিকে এঁচোড়টা আলু প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আগে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কিন্তু ভিডিওতে স্কিপ করেছি। তারপর ওই এঁচোড় সেদ্ধ আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট। আর এদিকে আমি আমের চাটনি করে নিয়েছি, আর বেগুন ভাজা ভেন্ডি ভাজা এগুলো বরকে একটু করালাম, আর জোয়ান পাতের বড়াটা আমি করলাম, আর মাটন ছিল। তো বিহু আমার জোয়ান পাতার বড়া খাচ্ছিল। আজকে বড়া ভাজার পরই বারবি ওর বাবা, মানে সবাই আর কি দুটো তিনটে করে করে ভাজতে ভাজতে বড়া খেয়ে নিয়েছে। আর বিহু তো বারবার চাইছে, ও দু তিনটে খেলো, ও বেশ ভালো লেগেছে। তো আমার রান্না দুপুরের আজকে
যে ভাত, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, জোয়ান পাতার বড়া, এঁচোড় চিংড়ি, দিকে মাটন আর আমের চাটনি।